অতিরিক্তম কনকটি সংস্থার প্রথম নাট্য নিবেদন শুরু করছি। যদি এখনো আমাকে এত ভালো লাগে, ভালো না বাসো যদি এখনো আমাকে এত ভালো লাগে, ভালো না বাসো মন্দ কি চোরা চাউনিতে যদি দূর থেকে দেখো, কাছে না ডাকো, বেশ 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 তাই মন্দ কি যদি এখনো আমাকে এত ভালো লাগে, ভালো না বাসো মন্দ কি যদি এখনো আমাকে এত ভালো লাগে, ভালো না বাসো মন্দ কি। ভালোবাসো না, না, না। এই সমাজে ভালোবাসার কোনো মূল্য নেই। এই সমাজে টাকা জোর আইন দাও, তাই আমার কাছে ভালোবাসা হলো কোটি কোটি টাকার নেশা। তাই তোমার মুখে মধু, কোথায় যদু, দু হতে ফেলে আমি সকলের ভাষা। আমার প্রেমে যারা পড়ে তারা সবাই কথা, কারণ প্রথমে প্রেমের যৌবনের পাপড়িগুলোকে আমি একটা একটা করে পুড়িয়ে ছাই করি আমার লালসার আগুনে। তারপরে তাদেরকে নিয়ে যাই অন্ধকার নিষিদ্ধ পতিত পল্লীতে, কারণ আমি ধর্মদাস, দেশে বড় আমার বিশ্বাস। হ্যালো, শান্তি। আরে শান্তি, তুমি কোথায়? আমি তো তোমার জন্য এখানে ভালোবাসার ভাত পেতে। এই সরি, আমি তো তোমার জন্য এখানে ভালোবাসা নিয়েই তো বসে আছি। হ্যালো, কে ধর্ম? শোনো ধর্ম, তোমাকে যেখানে থাকতে বলেছিলাম ওইখানেই থাকবে। আমি ঠিক সময় মতো তোমার কাছে পৌঁছে যাবো। ঠিক আছে, রাখছি। রাখো। ও মই সইয়া এসো শান্তি, এসো। আমি ধর্মদাস, তোমার হলো সর্বনাশ, আর আমার হচ্ছে পৌঁছবার। আমি একটা আস্ত গাধা নই, তুমি তো চিৎকার চেঁচামেচির কথা বলছি কেন? আমার কথাগুলো কেউ যদি জানতে পারে তাহলে আমার আসলে চরিত্রটা তো সবাই জেনে যাবে। তাই ওই উড়ন্ত পাখিটাকে খাঁচায় বন্দি করতে গেলে মানে আমার এই মুখটাকে একটু চেঞ্জ করতেই হবে। মুখটাকে কিভাবে চেঞ্জ করে বলছিলাম কি বড়দা, ওই একটু প্যাতুস মিচি করে দেখি প্যাতুস। আরে বাবা, এমন প্রাতঃস্মৃতিক বলছে আমার মুডটাকেই কেউ শোনো না। যাকে বলছি তুই একটু রোমান্টিক ভাবে দিয়ে দেবো, রোমান্টিক। সবকিছু সঙ্গে করে নিয়ে এসেছো তো? হ্যাঁ ধর্ম, তুমি যা যা বলেছিলে সবকিছু নিয়ে চলে
এবার আমি তোমাকে এমন জায়গাতে নিয়ে যাব না, তোমারও মনে হবে তুমি যেন স্বপ্নের দেশে ডানা মেলে উড়ে বেড়াচ্ছ। সত্যি বলছো ধর্ম? আরে শুধু আমি কেন, ফুলেরা জানে পাখিরা জানে তোমায় কত ভালোবেসেছি। ফুলেরা জানে পাখিরা জানে তোমায় কত ভালোবেসেছি। নতুন ভোরের স্বপ্ন নিয়ে, নতুন ভোরের স্বপ্ন নিয়ে তোমার কাছে আমি এসেছি। শান্তি ফুলেরা জানে পাখিরা জানে তোমায় কত ভালোবেসেছি, তোমায় কত ভালোবেসেছি। লা 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 লা। মধুপানে ভ্রমণের নেশা, তুমি আমার আশা ভালোবাসা, ওই মধুপানে ভ্রমণের নেশা। তুমি আমার আশা ভালোবাসা। তোমার ডাকে সারা দিয়ে, তোমার ডাকে সারা দিয়ে পুরানো স্মৃতি ভুলে গিয়েছি। তাই তো তোমার কাছে পেয়েছি, তাই তো তোমার ভালোবেসেছি। লা 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 লা। লা 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 লা। ধর্ম, আমি তোমায় দেখতে পাচ্ছি না ধর্ম, আমার মাথাটা ঘুরছে। আমি তো তোমার কাজ জানি শান্তি। এই শান্তি। আমি দেখতে পাচ্ছি না। তুমি কোথায় ধর্ম? তুমি কোথায়? তুমি কোথায়? এই শান্তি 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 শান্তি। শান্তি, এই শান্তি। আরে হঠাৎ তোমার কি হলো শান্তি? তুমি চুপ করে গেলে কেন? আরে শান্তি কথা বলো। দেখো শান্তি, তুমি না কথা বললে আমার কি ভালো লাগে বলো না শান্তি। এই তুমি চুপ করে থেকো না, একটিবার কথা বলো শান্তি। শান্তি চুপ করে থেকো না, কথা বলো শান্তি। কোনো সাড়া নেই, কোনো সাড়া নেই, পুরো অজ্ঞান হয়ে গেছে। কারণ ওকে অজ্ঞান করার জন্য আমি আগে থাকতেই রুমালটাতে লবণ দিয়ে রেখেছিলাম। আপনারা মনে হয় কেউ কিছু বলা বলি করছেন না? কি বলছেন? আমি বেঈমান? না 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 না, আপনারা ভুল করছেন। বিশ্বাস করুন, আমি ধর্ম, এটাই তো আমার ধর্ম। এবার ওকে নিয়ে যাব অন্ধকার নিষিদ্ধ পতিত পল্লীতে, কারণ আমি ধর্মবান। এদের দেহ ব্যবসায় হবে আমার কোটি 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 টাকার ইনকাম। तथा आयोजक मंडली के अतिभुक्त कनकनी संस्थार पक्ष থেকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। দল প্রতিষ্ঠিত অসিত ছাটই, দল প্রোভাইডার বাবলু সামন্ত, দল ম্যানেজার উত্তম মান্না ও নরেশ মন্ডল, দল পরিচালনায় গৌতম হালদার ও কৌশিক শিকারী। একটি বিশেষ ঘোষণাটি আপনারা অনুগ্রহ করে শুনবেন। তাই বাইনার জন্য সরাসরি যোগাযোগ করুন ওটি হারানিয়া বাজার অসিত ছাটই কফি ও আইসক্রিম দোকান, 4 নম্বর 9733671284। আমাদের ব্রাঞ্চ অফিস
সাগর রুদ্রনগর তাপস ভাইয়ার মেস দোকান, যার টেলিফোন নাম্বার 7384208542। দলের বায়নার জন্য যোগাযোগ করুন কাকদ্বীপ কামারহাট ও কাকদ্বীপ রতলা। অসীম প্রধান, বিকাশ হালদার, কি পছন্দ গাইন। ঘোষণাটি সমাপ্ত করলাম। শোনার জন্য ও মনে রাখার জন্য অশেষ ধন্যবাদ। আলো আলো মুক্তকুট ইলেকট্রিক নিয়ন্ত্রণে মাস্টার উত্তম মান্না। ধ্বনি দ্রৌপদী সাউন্ড নিয়ন্ত্রণে মাস্টার সুরজিৎ মন্ডল। কিবোর্ড মাস্টার অরবিন্দ সরকার। ইলেকট্রিক বাড়ি মাস্টার ধর্ম হালদার। তবলার জাদুঘর মাস্টার কৌশিক শিকারী। চরিত্র চিত্রায়ণে কমিক সম্রাট মিলন বিক্রম। প্রতিভাময় নায়িকা পুতুল মন্ডল। আজকের নায়ক তাপস মাকাল। ঘামার প্রেম মুরতি মন্ডল। সোনালী নায়িকা কুমার শিবু। ব্লুহার্ট মিস পাখি। গ্রাম বাংলার তামাল ছেলে ও বর্তমানে ক্লাসিক্যাল কমেডিয়ান গৌতম হালদার ও নরেশ মন্ডল। ঠাকুর শ্রী শ্রীনামৃত পরমহংসদেব রাজেন্দ্র মাথায় ও নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের পাদপদ্মে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। মা কালী, মা সরস্বতী ও বাবা ভোলানাথের চরণে শতকোটি প্রণাম জানিয়ে 1423-1424 বঙ্গাব্দের চুম্বক লাগাতে শিখেছি। ছাত্রী প্রাকশালীর বর্ষসেরা উপহার মাস্টার গুরুচন্দ্র নস্কর রচিত ও সুরারবিত ভালোবাসা কাঁদে শয়তানের ফাঁদে আসল নকল যাই না চেনা। বিশ্বাস আমার স্বার্থের আগুনে রাত্রে খোঁজে আলোর ঠিকানা। কে এই রাত্রে কি আলোর ঠিকানা পাবি? জানতে হলে আসুন না দেখি আজ থেকে 18 বছর পরের ঘটনা। মাতৃজাতি তোমরা যাবো ওই নারীর জন্য ঝুলকারি নরপশুদের লালসার ফাঁদে ভুল করে পা দিও না। তোমরা হাতে তুলে নাও পরিয়ে নাও বস্ত্র ও ফুলন্ত বিধাত্রী আনিল ও মহিষাসুর মূর্তির মা দুর্গার। তোমরা কেউ ভয় পেও না। আমি হব তোমাদের সহযাত্রী। আত্মীয় ফেলাতে পারবি না। আইনের চোখে অনেক অপরাধ করেছিস, সাজা তোকে পেতেই হবে। আরে আপনি অফিসার যা তুমি তো অফিসার, আমি কেয়ার করি না, কারণ আমি হলাম রাত্রি মহাভয়ঙ্কর কাল। চলো কি আইনে তুই অনেক চালাকি করেছিস, তোর হয়তো জানা নেই। পুলিশ ইচ্ছে করে সব কিছু করতে পারি, কারণ পুলিশ হলো আইনের রক্ষা। যদি রক্ষা করে তাহলে উত্তর দাও যে স্বাধীন ভারতবর্ষের স্বাধীনতার জন্য লাখ বিপ্লবী আত্মবলিদান দিল। সেই স্বাধীন ভারতবর্ষে মহামন্ত্রী হতে হয় তোমার লোপাটের জন্য খুন করে পুড়িয়ে মারা। জবাব দাও আপনি সারে জবাব তুই কিন্তু সভা ছাড়ি যাচ্ছিস। ভালোই বলছি জবাব দাও আপনি সারে জবাব দাও। তুই অসহায় নাকি থেকে তুলে নি ওই উন্মত্ত পশু হাতে তুলে দেয়। আর নরপশুরা দিবার লোকে গণধর্ষণ করে উলঙ্গ করে রাজপথে ঘোরায়। বলতে পারি অফিসার, বলুন না নারীদের লজ্জা রাখবো কোথায়? বলুন না অফিসার, বলুন না। আমি জানি আপনি বলতে পারেন না, কারণ আইনের চোখ যে বাঁধা। ও ভারত মাতা, তোমার পরনের লজ্জা বস্ত্রটুকু যে এরা যে কেড়ে নিল। এই অনেক হলো, এইবার তুমি থানায় যাও। থানায় যাবো আমি,
জানেন তাই না? মহিলা পুলিশ ছাড়া আমাকে গ্রেপ্তার করতে আসবেন না। বেঘরে মারা পড়বে। তার নাম হলাম রাত্রি, মহাভয়ঙ্কর কাল রাত্রি। অফিসার, গুড 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 বাই। একদিন একদিন আমার হাতে তোকে ধরা দিতেই হবে। আমি এ বিষয়ে বারেন্দ্র ঘোষাল, সেদিন বুঝবি আমি কি মান 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 মান। ভাঙলো সুখের ঘর, কি তোমার অন্ধ বিচার, হয়ে গেলাম যা যাবর আমি, হয়ে গেলাম যা যাবর আমি, হয়ে গেলাম যা যাবর। কাল বৈশাখী ঘূর্ণি ঝড়ে, কাল বৈশাখী ঘূর্ণি ঝড়ে ভাঙলো সুখের ঘর, কি তোমার অন্ধ বিচার, কি তোমার অন্ধ বিচার, হয়ে গেলাম যা যাবর আমি, হয়ে গেলাম যা যাবর আমি, হয়ে গেলাম যা যাবর। কাল বৈশাখী ভুল করেছি, মহা ভুল করেছি। বিশ্বাস করে আজ থেকে 18 বছর আগে স্বামী ছেড়ে, সংসার ছেড়ে, এমনকি একমাত্র মেয়ে রাত্রিকে ছেড়ে যে পাপ আমি করেছি, পাপের শাস্তি আজ আমি ভোগ করছি। ওই ধর্মদাস হয়েছে আমার জীবনে চরম সর্বনাশ। আমার খুব ভালো লাগে। হ্যাঁ গো, ওই কচি কচি পাতি হাঁসের মাংস। ওই শনি ওই। এবার তুই ধ্বংস করতে জানা। কি ব্যাপার বলো তো? আমি তো কিছুই বুঝতেই পারলাম না। আরে কি ব্যাপার, খাঁচাই বন্দিনী হরিণী, এতদিন পরে শুনি বাঘিনীর মতো অহংকার। আরে কি ব্যাপার? এবার বাঁচবে তোর মৃত্যুর সংখ্যা। আজ 18 বছর ধরে অনেক কোটি কোটি বাঘের থাবায় তোর শরীরটাকে না একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে কত বিক্ষত করে দিয়েছে। সত্যি কথা বলতে কি, এখন আর কোনো খরিদ্দার তোকে পছন্দ করতেছে। আমার নিজেরও পছন্দ না, তাই এখন আমার চাই 16 বছরের ময়না। হ্যাঁ, এখন আমার চাই 16 বছরের ময়না। তাই আমার এই সুন্দরী প্রজাপতির ছবিটাকে আমি তোকে দেখাচ্ছি। সুন্দরী প্রজাপতির ছবিটা তুই তোর নিজের চোখে দেখতাম, এটা কত সুন্দর দেখতে। একই এটা আমার একমাত্র রাজ্যের ছেলে, এই ছবি কোথায় পেল? ও শয়তান, তুই আমার একমাত্র মেয়ের কোনো ক্ষতি করতে পারবি না জানো? এই শান্তি, ওটা তোর মেয়ের ছবি? হ্যাঁ, এটা আমার মেয়ের ছবি। ওটা তোর নিজের গর্বের আপন? এটা আমার মেয়ের ছবি। শালা কার ছবি নিয়ে ঘুরছি বলো? তবে তুই যাই বলিস শান্তি, তোর মেয়েটাকে খুব সুন্দর দেখতে গেছে, আমার খুব পছন্দ হয়েছে। সত্যি কথা বলতে কি, আমি ওকে ছাড়বো না। সৌদের নারী লোভী হয় না। আমি অন্ধকারে খাস করে দেবো তোর গোপনে ব্যবসা। তুই ভাবিয়ে
পতিতা পল্লীর বিশ্বাস, আর তুই কিনা ফাঁস করবি আমার অন্ধকারের গোপন তুই পারিস, কারণ তোর মতো নারী দিয়ে তো নেই কোনো বিশ্বাস। তাই আমি এখানে বন্ধ করে দেবো তো চিরদিনের মতো বিশ্বাস। আরে আমি তোকে মারবো বলেছি, আমি কি তোকে মেরেছি? আমি তোর গায়ে হাত দিয়েছি? তাহলে তো লোকজনকে চিৎকার চেঁচামেচি করে বলার কি দরকার আছে? আমাকে মেরো না ধর্মদাস, আমি বাঁচতে চাই, আমি সংসার করতে থাক। কত মানুষ মায়ের জন্য ভগবানের কাছে দু হাত বলে কামনা করছে, এ ভগবান তুমি আমার তুলে নাও। আর তোরা তো মরণ দেখে ভয় কেন? তুই আমাকে মেরে ভাত আরে বম আজকে কেন আমি ছটপট করে মানে মানুষের রাগ লাগে, তুই আমাকে মারতে পারবি না, নিজেও মরবি না, তাহলে কি করে হয়? আমি তোকে কথা দিচ্ছি শোন, আমি তোকে গাছে কথা দিলাম, আমি তোকে এমন ভাবে মারবো, আমার কথাটা শোন, আমি তোকে এমন ভাবে মারবো তোর কোনো কষ্টই হবে না। তুই আস্তে 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 টুক করিয়ে পাচ্ছে কোপার চলে। আমার বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি তো ভালোবাসতাম, আমি তো চেয়েছিলাম তোমাকে নিয়ে একটি সুন্দর সংসার করার জন্য। আমি তো চেয়েছিলাম তোমাকে বিয়ে করে বাকি জীবনটা কাটিয়ে দিতে, কিন্তু তুমি তো হতে দাওনি। কেন রে কেন? আমাকে ছেড়ে তুই আবার অন্য পুরুষকে গিয়ে বিয়ে করবি, তুই শালি বছরে বছরে বাচ্চার মা হবি, আমি এই দেবতার সে থাকবো না। এই দেবতার আমার বিশ্বাস করতে হবে, আমি সত্যি তোমাকে ভালোবাসি। ভালোবাসো শুনেছি অনেকবার, সেদিনেরই মতো লাগেনি তো ভালো। ভালোবাসো তো শুনেছি অনেকবার, সেদিনেরই মতো লাগেনি তো ভালো। সেদিন আমার প্রথম গধূলি বেলা মাধবীলতা অনেক ফুলের শাখা, সেদিন আমার প্রথম ফাগুন বেলা মাধবীলতা অনেক ফুলের শাখা, চঞ্চল হলো যেন ডাকে বারে তবু তবু সেদিনেরই মতো লাগেনি তো ভালো। ভালোবাসো তবু শুনেছি অনেকবার, সেদিনেরই মতো লাগেনি তো ভালো। তবু সেদিনেরই মতো লাগেনি তো ভালো। তবু সেদিনেরই লাগেনি তো ভালো। শান্তি দেখো কেমন করে, দেখো আর তুই এমন করছো না, কি হবে শান্তি? এই শান্তি তোমার কি হয়েছে? তুমি এমন করছো শান্তি? তুমি বাঁচতে দিলে না, শান্তি এই শান্তি, আর আমি তোমাকে কেন বাঁচতে পারি না? দেখো কেমন বলে, দেখো আরে শান্তি চুপ করে থাকুন, আমার সঙ্গে কথা বলো। শান্তি আমি তো তোমাকে নিয়ে বাকি জীবনটা কাটাতে নাই, শান্তি চুপ করে থাকুন, কথা বলো। এই শান্তি 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 সবাই চুরি না তো বেরিয়ে করে দেবো। সারা চুরি কখন পকেটের মধ্যে গিয়ে তোমার পেটের মধ্যে ঢুকে গিয়ে আমি বুঝতে পারলাম না। ছুরি তো পকেটের মধ্যে গিয়ে পেটের মধ্যে ঢুকতে পারে না, তাহলে কি পকেটটাই বেইমানি করবে? না, তুমি বিশ্বাস করো শান্তি, আমার এই হাতটাই বেইমানি করে দেয়। এই শান্তি আমি তোমাকে মারতে চাইনি, শান্তি তুমি বিশ্বাস করো, আমাকে ক্ষমা করতে, আমাকে আমি তোমার মারতে চাইনি। শান্তি আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না শান্তি। আর তুমি চুপ করে থেকো না, কত বড় শান্তি। শান্তি
আমি আবুঝে মতো করেছি নিজেরই অজান্তে হৃদয়ের প্রান্তে তোমারই মূর্তি আমি গড়েছি কি করেছি আমি অবুঝে মতো এগিয়ে করেছি ঠিক করেছি কারণ এই শয়তান যদি বেঁচে থাকে তাহলে আমার অন্ধকারের গোপন ব্যবসার কথাটা পুলিশের কাছে গিয়ে বলে দেবে, তারপরে পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করবে, আমার তো এই বাকি জীবনটা জেলে বসে কাটাতে হবে। তাই আমি শয়তানকে পৃথিবী থেকে চিরদিনের মতো সরিয়ে দিয়েছি। এই দেখছিস লাশটাকে নিয়ে মাটিতে ভালো করে গর্ত খুলে পুঁতে দেখিস আবার কেউ জানো না জানতে না পারে, কারণ আমি আমি করব অন্ধকারের ইতিহাস। আমাকে নাম ধরে ডাকছি, কে ডাকছিস? আমি কাউকে দেখবো তুমি সামনে আয়। আরে পেছন থেকে ডাকছিস না, কে ডাকছিস? কে আমাকে? আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখেছি দেখেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখেছি দেখেছি। মনে কত ছবি এঁকেছি, আমি তো তোমাদের দেখেছি, আর ধরে চোখেছি দেখেছি। আমি তো তোমাদের দেখেছি, আর ধরে চোখেছি আমি বিদ্রোহীন ভালো হাতি হলে একটা বিশ্বাংশ খুঁড়ি। আমি ধর্মদাস, বিশ্বাস কর, তুই বিশ্বাস কর, আমি কারো দিইনি ওই আসল আবাস। ধর্মদাস, তুই আমার মাকে খুন করেছিস, আমার মায়ের কোলে রাস্তা মাটিতে খুঁজে দেওয়ার জন্য গর্ত খুঁড়েছিস, সেই গর্তে তাদের জাত কবর দিয়েছিস। তোর পালা ধর্মদাস। সবাই একটা কাজ যদি ভালো করে করতে পারে তখন ওদের যে আমার যত জ্বালা। ধর্মদাস, এই ধর্মদাস, এবার তুই কি করবি? এবার তুই আস্তে আস্তে এখান থেকে পালা। এটা যে গোলার মধ্যে ঢুকে গেলে আমি তো মারা যাবো। তোর জীবনের এত মায়া। ধর্মদাস, আমি তো ধর্ম, আমি বুঝি আমার জীবনের কি মর্ম। তুই বিশ্বাস কর রাত্রি, ওরা যে যাই বলুক না কেন, আমি মানুষটা না একদম ওই ফুলের মতোই সাচ্ছা। তুই বেঁচে থাকিস অনেক স্বামী শাস্তি, আমার মতো অনেক ভাষা হয় নাই তার মাকে। তুই অনেক মা বোনের ইজ্জত নামে বিক্রি করে, তাই তোর পাপের একটাই সাজা, মৃত্যুদণ্ড। এরা আমাকে বাঁচতে দিল না। আমি ধর্মদাস, শেষ করে আমাকে দিল ওই ছোলা। আমি সাজা দিয়েছি, নারীর বিষয়টা নেই, আমি সাজা দিয়েছি, আমি সাজা দিয়েছি।
বললাম অফিসার আপনি কটা রাত থেকে গ্রেপ্তার করবেন অফিসার? আমার মতো রাত থেকে গ্রেপ্তার করলে আজ থেকে প্রতিটা ঘরে ঘরে একটা করে রাত্রি জন্ম নেবে। আমাকে গ্রেপ্তার করুন অফিসার, আমাকে গ্রেপ্তার করুন। রাত্রে কি আলোর ঠিকানা পাবি? পোস্টটা আমি আপনাদের কাছে রেখে গেলাম।